আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন, আপনার উদ্দেশ্যে বলছি, সামনে আসছে কুরবানি। কুরবানি কার উপর ওয়াজিব? হাদিস অধ্যয়ন করলে পাওয়া যায় যে মালিকে নেসাব হয় তার উপরে কুরবানি করা ওয়াজিব। মালিকে নেসাব কাহাকে বলে? মালিকে নেসাব হচ্ছে 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ টাকা বা এই স্বর্ণ বা রূপা যদি তার কাছে উপস্থিত থাকে, অথবা দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার মূল্য তার কাছে ঈদের দিন, ঈদের পরে 2 দিন, অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের ভিতরে যদি তার কাছে উপস্থিত থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন কুরবানি কোন কোন জিনিস, কোন কোন পশুকে কোরবানি করা যায় এবং সময়সীমা, বয়স কত? বলে উট যদি হয়, উটের বয়সের সীমা হইল 5 বৎসর। আর যদি গরু হয়, ষাঁড় হয়, তাহলে তার সীমানা হইল 2 বৎসর। আর যদি ছাগল, ভেড়া, দুম্বা হয়, তার পরিমাণ বয়স হইল 1 বৎসর। এর কম হইলে কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলা জানার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন।